গত ৮ই মার্চ ইনোভেশন নামে একটি বেসরকারি কনসালটেন্সি প্রতিষ্ঠান তারা নির্বাচনী একটা আগাম জরিপ প্রকাশ করেছে। নির্বাচনী জরিপ, জনমত জরিপ এটা সারা বিশ্বে বেশ পপুলার এবং এটা হয়ে থাকে। তবে আশ্চর্যের বিষয় হচ্ছে যে এই জরিপের উপর থেকে মানুষের সবচাইতে বেশি মনে হয় আস্থাটা উঠে গেছে ডোনাল্ড ট্রাম্পের যে ২ বার প্রেসিডেন্ট হিসেবে নির্বাচনের আগাম যে জরিপ ছিল আমেরিকায়, ২ বারই ফেল করেছিল। এবং সেখান থেকে অনেকেই ভাবে যে আমেরিকার মতো এত উন্নত দেশের জরিপ করতে গিয়ে যদি এই অবস্থা হয়, তাহলে আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশে এই জরিপের কি ভিত্তি আছে বা কি মূল্যায়ন আছে? এ অনেকেই কথা বলেন। যাই হোক, তারপরও একটা জরিপ কথা কিছু বলতেই হয়। এই জরিপটা বের হয়েছে, আপনারা জানেন এটা প্রতর সংবাদ। কিন্তু এর পরে যে কিছু প্রতিক্রিয়া হয়েছে, আমি সেই সম্পর্কে কিছু কথা বলতে চাচ্ছি। কেউ বলতেছেন এই জরিপটা টাকা খাওয়ায়া তারপরে প্রতিষ্ঠানটাকে দিয়ে করাইছে। কেউ বলতেছে এই জরিপ দিয়া সরকারকে একটা আগাম সতর্কতা দেওয়ার জন্য মানে ব্যাপার করা হইছে। কেউ আছে ছাত্রদেরকে দমায় রাখার জন্য এই জরিপ হয়েছে। আবার কেউ বলতেছে বিএনপিকে খুশি করার জন্য করা হয়েছে। বিতর্ক থাকবেই। আমি আমার যে ভিউ গুলা সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। জরিপের মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে বিভিন্ন বিষয়ের উপরে কথা হয়েছে, সেগুলো আপনারা দেখে নেবেন। আমি যেহেতু নির্বাচন সংক্রান্ত কথাবার্তায় এখানে মূল ফোকাসে ছিল, তাই আমি সেই সম্পর্কে ২-৪ টা কথা বলব। জরিপে প্রথমত দেখানো হয়েছে যে এই মুহূর্তে বাংলাদেশে ২০২৫ সালের মধ্যে জুন থেকে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় এই লোকের পার্সেন্টেজ হচ্ছে ৫৮%। অনেক বড় সংখ্যা মনেই হতে পারে। ৫৮ মনে রাখবেন। আমি সর্বশেষ গিয়ে এটা ব্যাখ্যা দিব। টোটাল জরিপে অংশগ্রহণ করেছে ১০,৬৬৯ জন লোক। দেশের ৬৪ টি জেলায় এই জরিপটা পরিচালিত হয়েছে। গ্রাম অঞ্চলে যে ধরনের প্রতিক্রিয়া পাওয়া গেছে, শহর অঞ্চলে বা শিক্ষিত সমাজের ঠিক তার বিপরীতধর্মী প্রতিক্রিয়া পাওয়া গেছে। এখন আসি জরিপের একটা পয়েন্টসে। প্রথমত, এই জরিপে এই মুহূর্তে যদি নির্বাচন হয়, তাহলে বাংলাদেশের ৪১% মানুষ বিএনপিকে ভোট দিয়ে ক্ষমতায় দেখতে চায়। আমি মনে করি একেবারে পারফেক্ট এটা। ১০,৬৬৯ জন লোকের মধ্যে যারা কথা বলেছে, ৪১% মানুষ চায় যে এই এখন নির্বাচন হলে বিএনপিকে ভোট দেবে। আমি মনে করি একেবারে আমার দৃষ্টিকোণ থেকে একেবারে সঠিক। কেন সঠিক সেই ব্যাখ্যায় যাব? না। তবে একটু বলতেছি। বিএনপির ১৯৯১ সাল থেকে যে পরপর ৪ টা জাতীয় সংসদ নির্বাচনের স্ট্যাটিস্টিক্স আমরা দেখি, সেখানে তার ভোট সংখ্যা এই ৩৫ থেকে ৪২ এর মধ্যেই কিন্তু সবসময় থাকে। যেহেতু এই দলটা দীর্ঘদিন ক্ষমতার বাইরে বিভিন্ন নির্যাতনের মধ্য দিয়ে গেছে। সো তাদের প্রতি একটা সফট কর্নার মানুষের থাকবে। অতএব ৪১% এটা ব্যাপক মানে অনেক না। আমি তো মনে করেছিলাম যে বিএনপির উপর যে স্টিম রোলার চলেছে আওয়ামী লীগের পক্ষ থেকে, সংখ্যাটা অন্তত ৬৫-৭০ ভাগ হয়ে যায় কিনা। এইটাই বরঞ্চ ছিল এক্সপেক্টেড। আর এখন যেটা হয়েছে সেটা হলো সঠিক। পয়েন্ট নাম্বার ২ দ্যাট ওয়াজ মানে ইন্টারেস্টিং। সেটা হচ্ছে জামাত ইসলামকে বলা হচ্ছে যে তারা ৩২% ভোট এই মুহূর্তে কাস্ট করবে। অথচ জামাত সম্পর্কিত আমাদের ৯১ পর থেকে একটা ধারণাই ছিল যে বাংলাদেশে জামাত ইসলামের ভোটারের সংখ্যাটা বা আমরা দেখেছিও ৪ থেকে ৭% পর্যন্ত। কিন্তু কিভাবে এটা ৩২%? কিছুদিন আগেও তো আমেরিকান একটা স্টাডিতে দেখলাম যে বাংলাদেশে জামাতের ভোট ১১ থেকে ১৪%। কিন্তু এটা কিভাবে ৩২% আমি ঠিক জানি না। তবে কারণ কিছু আছে। ৩২ হওয়ার পেছনে কারণ আছে এবং এই কারণটা যদি চাই সেখানে ২ রকমের ব্যাখ্যা আছে। একটা হচ্ছে বিএনপি যে পরিমাণে উল্টাপাল্টা কাজকর্ম শুরু করেছে, এটা ব্যাখ্যা না দেই। সেইখান থেকে যে জনসমর্থনটা হারাইছে সেটা জামাতে গেছে। নাম্বার ২, যে সমস্ত লোক আওয়ামী লীগকে একদিন ভোট দিয়েছেন, নৌকাকে ভোট দিয়েছেন কিন্তু তারা আওয়ামী লীগার না, অর্থাৎ ফ্লাইং ভোটার বা সমর্থক এই টাইপের, তাদের ভোটটাও জামাতের পক্ষে গেছে। তার ফলে ওই ১১ থেকে ১৪ থেকে আপনার ২ দল থেকে ১০% চলে আসলেও ৩৪ বার কেন ৩২ আসছে। আমি মনে করি এটাও ঠিক আছে। আশ্চর্যের বিষয়টা হচ্ছে যে ছাত্রদের যে নতুন রাজনৈতিক দল, এখানে অবশ্য একটা দলকে মিন করা হয় নাই। নতুন বেশ কয়েকটা সংগঠনকে মিন করে বুঝানো হয়েছে। তাদেরকে দেখানো হয়েছে ভোট দিবে ৫ থেকে ৫.৫% মানুষ ভোট দিবে। এইটা মাত্র ১ মাস আগেও নাকি ছিল যে ৩৪% মানুষ ভোট দিত ছাত্রদেরকে। কিন্তু ১ মাসের ব্যবধানে এটা 5% এ নেমে গেছে। এই জিনিসটা আমার কাছে মনে হচ্ছে যে ঘটনাটা যদি সত্য হয় তাহলে সেটা খুব নেগেটিভ সাইন বহন করে। আর ঘটনাটা যদি মিথ্যা হয় তাহলে বলব যে মিডিয়ার কন্সপোসি যেটা আমরা বলি আরকি, সেটা অলরেডি শুরু হয়ে গেছে। হ্যাঁ, মিডিয়া অলরেডি একটা যুদ্ধে নেমে গেছে। সেই সম্পর্কে একটা ভিন্ন এপিসোড আমি করব। কিন্তু আমি বলি আপনাকে যে ইতিমধ্যেই মিডিয়া কারো পক্ষে কারো বিপক্ষে দেওয়া শুরু করেছে। অর্থাৎ অলিগার বা নেক্সাস এই ২ টা শব্দ উচ্চারণ করে রাখলাম। এইটার ব্যাখ্যা দিব শুরু হয়ে গেছে। তো এটা
কেউ ছাত্রদের পক্ষে, কেউ বিপক্ষে, কেউ বিএনপির পক্ষে, কেউ জামাতের পক্ষে হতেই পারে। গণতান্ত্রিক পরিবেশে এই ধরনের চর্চা হবে এটাই কিন্তু ওয়েলকাম। এটাকে নেগেটিভ ভাবার কিছু নেই। এটাকে আমি একটু নেগেটিভ বলব না। এটা থাকবে, এটাই তো গণতন্ত্র। সবাই যদি বিএনপির পক্ষে বলে বাকি সব তাহলে যাবে কোথায়? তারা হবে না। এটাই গণতন্ত্র সুন্দর। যাই হোক এখন আবার জরিপের প্রসঙ্গে চলে আসি। এটা হচ্ছে যে ছাত্রদের এই ৫% ভোট দেখানো হয়েছে, আমি ধরে নিলাম জরিপ ঠিক আছে। তাহলে এখন আসুন যে এখানে একটা উল্লেখযোগ্য সংখ্যা ছিল যে যাদের কাছে যাওয়া হয়েছে এর মধ্যে ৩১% লোক বলছে যে আমরা এখনো ঠিক করি নাই কাকে ভোট দিব। আর ১৪% মানুষ নাকি এখন যদি নির্বাচন হয় এবং সেখানে যদি প্রতীক হিসাবে নৌকা থাকে তাহলে আওয়ামী লীগকে ভোট দিবে। মাথায় রাখার মতো বিষয় কিন্তু। ১৪% লোক এখনো দেশে আওয়ামী লীগকে ভোট। আর টোটাল যত লোকের কাছে যাচ্ছে তার ৩১% মানুষ বলছে আমরা এখনো কাকে ভোট দিব এটা ঠিক করি নাই। তাহলে কি দাঁড়ালো? এই জরিপের কয়েকটা মেইন টপিকস আমি তারপর বটম লাইন নিয়ে আসবো। ১ নাম্বার হচ্ছে ৫৮% মানুষ চায় এই দেশে নির্বাচন এই বছরই হয়ে যাক। বিএনপির জনসমর্থন ৪১%, জামায়াতের ৩২%, আওয়ামী লীগের ১৪%, ছাত্রদের ৪%। ৩১% মানুষ ভোটদানে বিরত ছিল অর্থাৎ তারা এখনো সিদ্ধান্ত নেয়। এবার সামারিতে আসি। প্রথমেই আসি ৫৮% মানুষ যে ভোট চায় এরা কারা? এই লোকটা হচ্ছে 100% বিএনপির যে ৪১% আর তার সাথে হচ্ছে আওয়ামী লীগের যে ১৪% আছে না? এই ২ টা। এই ২ টাই জানে যে প্রফেসর ইউনূসের জন্য কাটা হয়ে আছে। ইউনূসকে সরাইতে হবে। ৪২ + ১৪ কত হয়? ৫৬। ৫৮% লোক বলছে নির্বাচন দরকার। এই ২ টা দলই চায় সংস্কারের দরকার নাই। যেমন একটা নির্বাচন করে বিএনপি ক্ষমতায় গেলে আওয়ামী লীগ ১ বছরের মধ্যে দেশে আসতে পারবে। আর আওয়ামী লীগ যদি চলেই আসতো। আর ওই যে মামা ভাইকদের মতো ভাগ-বাটোয়ারা করে চাঁদাবাজি, টেন্ডারবাজি, লুটতরাজ, কমিশন বাণিজ্য, হ্যাঁ? নিয়োগ বাণিজ্য এগুলো চলবে। বুঝতে পারছেন? এই ৫৮% মতামত পেলেন না। বাকি রইল কারা? আরো ৬২%। জামাতের সমর্থন হচ্ছে কত পার্সেন্ট? ৩২। যোগ করেন। কত হয়? ৫৮ আর ৩২ ৯০। ছাত্ররা ৫%, ৯৫ আর বাকি ৫% আমার মতো দইঞ্চা। বুঝতে পারলাম আমি আশা করি। এই যে জরিপ করছে, যারা জরিপ করেছেন তাদেরকে ধন্যবাদ। আগাম জরিপটা হওয়া ভালো। কিন্তু ওই যে ৫৮% মানে যারা এই বছর নির্বাচন চায়, ওই যে আওয়ামী লীগের ১৪% এই ২ টা গ্রুপ আগামী দিনের বাংলাদেশ যেটা বিনির্মাণের জন্য সংস্কার দরকার, সেই সংস্কারের প্রধান প্রতিবন্ধকতা তৈরি করতেছে এবং এরা যেন তেন একটা নির্বাচন চাইতেছে। যে মন চায় সে পাস করুক। তারাই তো জানে কারা আসবে। আসলে লুটে-পুটে আবার খাবে। অর্থাৎ জুলাই বিপ্লবে যে ১৭,৮০০ মানুষের জীবন চলে গেল, ২৫,০০০ এর উপরে আহত হলো, ওইগুলো সব বাদ। এখন লুটে-পুটে খাবো, পেট এটাই টার্গেট। আমি জরিপের এই সংস্থাকে ধন্যবাদ জানাই যে এখান থেকে আমরা একটা সাইন পেলাম। প্রতি ২ মাস পর করে আবার জরিপ করবেন আশা করি বা অন্যান্য প্রতিষ্ঠানে গিয়েছেন। ধন্যবাদ সবাইকে।